জয় হিন্দ বন্ধু, আমি অভিজলপতি মিলন গাইন তোমাকে স্বাগত করছি আমার এই প্রথম ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংবিধান বা ভারতীয় সংবিধানের কিছু জানা এবং অজানা ইতিহাসের ব্যাপারে। मुझे अभी पता नहीं है कि कैसे करेंगे, पर करेंगे सर। সাল 1928। ভারত তখনও পরাধীন ব্রিটিশদের হাতে এবং তখনও ব্রিটিশদেরই আইন ব্যবস্থা ভারতে চলছে। আর এই সালেই ভারত প্রথমবারই স্বপ্ন দেখেছিল তাদের নিজস্ব সংবিধান হবে, এবং এই আশা নিয়ে ভারতের সমস্ত রাজনৈতিক দল মিলে উত্তরপ্রদেশের লখনউতে একটি কমিটি গঠন করে এবং যার মেম্বার ছিল 9 জন, এবং তারা এটাই ঠিক করেছিলেন যে ভারতের নিজস্ব সংবিধান থাকবে এবং তার সাথে সাথে একটা ফেডারেল সরকার গঠন করা হবে, এবং যেই রিপোর্টটা তৈরি করা হয়েছিল তার নাম দেওয়া হয়েছিল নেহেরু রিপোর্ট। সেই থেকে প্রায় 18 বছর পর ভারত যখন স্বাধীনতা পাবে এটা নিশ্চিত, সেটা জেনে একটি ড্রাফটিং কমিটির আয়োজন করা হয় 9 ডিসেম্বর 1946 সালে। ওই সংবিধান ড্রাফটিং কমিটির সদস্য ছিল 299 জন, এবং সেখানে চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর, এবং সেখানের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এনাদের কঠোর পরিশ্রমে এবং নেতৃত্বের ফলে প্রায় 2 বছর 11 মাস এবং 17 দিনের মাথায় সাল 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান কমপ্লিট করে পার্লামেন্টে পেশ করা হয়। राष्ट्रपति महोदय, सर, मैं ड्राफ्टिंग कमेटी द्वारा निश्चित की हुई संविधान की रूपरेखा को प्रस्तुत करता हूं और निवेदन करता हूं कि इस पर विचार किया जाए। তাই 26শে নভেম্বরকে ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। Let us leave aside slogans. Let us leave aside words which frighten people. Let us even make concession to the prejudices of our opponents. Bring them in so that they may willingly join with us on marching upon that road, which, as I said, if we walk long enough, must necessarily lead us to unity. আর অবশেষে সেই দিনটা এসে গেল যেই দিনের অপেক্ষা পুরো ভারতই করছিল। সাল 1950 26শে জানুয়ারি। এই দিনেই ভারতবর্ষে কনস্টিটিউশন লাগু করা হয়। The day India became a republic within the Commonwealth was certainly historic. Beneath portraits of Gandhi and Mr. Nehru, the High Commissioner, Mr. Krishna Menon, read the proclamation at India House. India, that is Bharat, shall be a sovereign democratic republic. এবং তাই এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় পুরো ভারতবর্ষের মধ্যে প্রতি বছর। এতক্ষণ আমরা জানলাম ভারতীয় সংবিধানের কিছু ইতিহাসের ব্যাপারে, এবং এখন আমরা জানতে চলেছি ভারতীয় সংবিধানের মধ্যে কী আছে। চলো তাহলে জেনে নেওয়া যাক। ভারতীয় সংবিধান হলো ভারতের সবথেকে বড় আইন ব্যবস্থা। 1950-এর ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় সংবিধানের মধ্যে আর্টিকেলের সংখ্যা ছিল 395টা এবং 22টা পার্ট এবং 8টি শিডিউল ছিল। তোমরা এটা জেনে অবাক হবে যে 1950 সাল থেকে যখন থেকে ভারতীয় সংবিধান এনফোর্স করা হয়, এই 2023 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতীয় সংবিধানকে টোটাল 106 বার অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা হয়েছে। এই সংখ্যাটা পড়ার পর আমিও অবাক হয়েছিলাম। বন্ধু, আজ তাহলে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। তাহলে পরে দেখা হচ্ছে।